দাড়ি দাড়ি ও সঞ্জীব দা। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো গাইস এসে গেছি আজকে একটা নতুন ব্লগের সাথে। তো গাইস আজকে সকালটা শুরু হচ্ছে রোদে দাঁড়ানো থেকে, মানে ঘুম থেকে টোটাল উঠে গিয়েছি, ফ্রেশ হয়ে গিয়েছি, এখন একটু রোদে দাঁড়িয়েছি। তো সবার প্রথমে কথা না বাড়িয়ে ডিরেক্ট যাব খাওয়া দাওয়া করতে, কারণ পেটে প্রচণ্ড পরিমাণ খিদে। তো দেখি বাড়িতে কি আছে না আছে, সেটা দিয়ে একদম খাওয়া দাওয়াটা মাস্ট করে নেবো। সেখানে আমি রুটি নিয়ে নিয়েছি আর আমার তরকারি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি, এটাও আমার ভালো লাগে খুব। তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরোবো। তো এখন তো আজকে মনে হয় সব কাজে বাজে যাবে, আজকে মনে হয় মুকুল ভাই বাইরে কেউ থাকবে না। তো গেলেই দেখা যাবে, আবার নাও যেতে পারে। তো সবার আগে যাই, খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, তারপর বাদ বাকি কথাটা বলছি। খাওয়া দাওয়া ফুল কমপ্লিট হলো, এখন নর্মালি জাস্ট বেরোবো, বেরিয়ে মাঠের দিকে যাব। তো মাঠের দিকে গিয়ে একটু রোদ পাবো কিছুক্ষণ। তো তোমরা সবাই ভিডিওর সাথে থাকো, ভিডিওর সাথে থাকলে আজকে দেখতে পাবে মানে আজকের দিনটা কীভাবে আমার কাটছে না কাটছে সব বুঝতে পারবে, সব দেখাবো, তোমরাও সেটা দেখবে। তো বেশি কথা বাড়াবো না, তো আগে সবার পক্ষে যাবো মাঠের দিকে গিয়ে আবার ভিডিওটাকে কন্টিনিউ করছি। আজকে একদম খুব সুন্দর রোদ বেরিয়েছে, একদম বেরিয়েও বেশ মস্ত লাগছে, ওয়েদারটাও খুব সুন্দর, না ঠান্ডা হাওয়া আছে, গরম গরম রোদ আছে শুধু। যাই হোক না গাইস, এই ব্লগ করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। একদম গল্প করতে করতে যাবো একদম ফ্রেন্ডলিভাবে, মানে ক্যামেরাটাকে একদম বন্ধু হিসাবে ভেবে নিয়েছি। তো ব্লগ করতে আমার হেভি লাগে। তো ব্যাকগ্রাউন্ড নয়েজটা একদম পুরো বাদ দিয়ে দিও, মাইক নিয়ে সেই কারণে হয়। ডিরেক্ট চলো মাঠের দিকে, এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। মাঠের দিকে প্রায় এসে গেছি, এবার যাবো বাগান বাড়ির দিকে। বাগান বাড়িতে সব গিয়েছে টুকটুক করে আমার সামনে থেকেই, তো বাগান বাড়ির দিকেই যাবো এবার। সঞ্জীব দা দীঘা যাবো বলে কি নায়ক হয়ে চুল টুল শেভ করে এসছো? ও দাড়ি 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 ও সঞ্জীব দা। হ্যাঁ হ্যাঁ ও ও সঞ্জীব দা একটা ভিডিও হয়েছে। এখন এখানে আমি আছি, আমার কাছে আছে জয়ের সাইকেল, যাতে ব্রেক নেই। জয়ের সাইকেল নিয়ে আমি যাচ্ছি বাড়ির দিকে। বুদ্ধদাকে দিতে হবে ঘি, সেই ঘি বুদ্ধদাই আমার কাস্টমার একমাত্র। বুদ্ধদার বাড়িতে ডিরেক্ট ঘি দেবো। তো ব্রেক নেই, তো এইভাবে সাইকেল চালানো যাচ্ছে না, একদম ডিরেক্ট বাড়ি যাই, ঘিটি নিই, সেগুলো ক্লিপগুলো তুলবো। এখন এই ব্রেক নেই, তো একদম ডিরেক্ট বাড়ির দিকে যাই আগে, নাহলে এইভাবে বাঁচতে পারবো না। ঘিও নিয়ে নিয়েছি, এবার সাইকেল করে ঘি দিতে যাবো বুদ্ধদার বাড়িতে। তো চলো ডিরেক্ট বুদ্ধদার বাড়ি যাই, বুদ্ধদা ওয়েট করছে, খাওয়া দাওয়া করবে, তো ঘিটা দিয়ে আসি যাই। ঘিটি দেওয়া ফুল কমপ্লিট, এবার আমি আর যাই হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। এতক্ষণ বাগান বাড়ির দিক ছিলাম, বসে টয়েছিলাম, তো সেই কারণে ভিডিও টিডিও করার সেরকম সিচুয়েশানে ছিলাম না, সেই কারণে ভিডিও করতে পারিনি। তো সেই কারণে এখন করছি, মানে ওখানে গিয়ে তেমন কিছু হয়নি যেই কারণে ভিডিও টিডিও করবো। তো এখন ডিরেক্ট যাচ্ছি বাড়ির দিকে। অনির্বাণদা প্যাম্পাস ফেলতে আসছে, অনির্বাণদা এ অনির্বাণদা। সব কিছু কমপ্লিট, এবার যাবো বাড়ির দিকে। তো বাড়ির দিকে সবেমাত্র ঢুকলাম, এবার যাবো নিজের স্নান করতে। তো স্নান টান করে আসবো, অলরেডি 2টো আপ হয়ে গেছে, 2:30 বাজতে যাই। তো মা খেতে দেবে কিছুক্ষণ পরে, তো যাই আগে গিয়ে স্নানটা করে আসবো। আর এতক্ষণ ধরে ভিডিওটা যারা দেখছো তাদেরকে খুবই ধন্যবাদ, আর এখনো পর্যন্ত দেখে যাও, আশা করছি ভালো লাগবে ভিডিও। তো কিছুক্ষণ পরে, এখনো তো দিন শেষ হয়নি, আবার আজকে বিকেলে বেরোবো, কারণ প্রতিদিন তো বেরোনো হয় না বিকেলে শীতের মধ্যে, আর তার মধ্যে মাঠে উঠে গেছে, বিকেলে কেউ যায়ও না। তো আজকে বিকেলে একটু জলকরের দিকে যাওয়ার প্ল্যান আছে, তো ভিডিওর সাথে থাকো, সবাই দেখতে পাবে। স্নান করাই সবেমাত্র কমপ্লিট হলো, আর প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। এবার যাবো ডিরেক্ট খেতে। কারোর যদি ঘি লাগে, মানে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমাকে কমেন্টে তোমরা জানাও যে ঘি লাগবে, তাহলে আমি তার সাথে কন্ট্যাক্ট করব, তার সাথে পুরো ভালোভাবে কন্ট্যাক্ট করে তাকে আমি ঘি অবশ্যই প্রোভাইড করব। তো কারোর যদি ঘি লেগে থাকে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো। গাইস খাওয়া দাওয়া ফুল কমপ্লিট, এবার যাবো একটু ভিডিও এডিট করতে, আর তারপরে একটু রেস্টও নিয়ে নেবো। তো চলো ভিডিওটা এডিট করে নিই, তাহলে পরবর্তীকালে গিয়ে না, মানে পরবর্তী সময় গিয়ে একটু প্রবলেম হয়ে যায়, মানে একসাথে অতটা এডিট করতে হবে, আবার ছাড়তে হবে। চলো বেশি কথাও বলবো না, একটু যাই, একটু এডিট করবো, আর একটু রেস্টও নিয়ে নেবো। এখন সবে উঠলাম, একদম এডিট টেডিট যতটুকু করার সব করে নিয়েছি। সে এডিট মাঝপথে ভুল হয়ে গিয়েছিলো, সে খুঁজে আবার করতে হলো, তাই ও তো অনেকটা সময় চলে গেল। তারপরে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তখন উঠলাম,
আর এবার মা বাবার চা অলরেডি করে দিয়েছে, তো এখন যাবো গিয়ে বাবার চাটা দিয়ে আসবো। বেরিয়ে গেছি আর বাইরে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে যে পার ডে বেরোতে হচ্ছে চা দিতে আমার যেতেই হয়, মানে ঠান্ডা হোক বৃষ্টি হোক বর্ষা হোক আমি পার ডে চা দিতে যাবোই। সো বেশি লেট করবো না, চা অলরেডি ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে, কারণ শীতের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। তো তাড়াতাড়ি যাই বাবার চাটাকে দিয়ে আসি। হ্যাঁ গাইস, তো সবেমাত্র বাবার চা দিয়ে বাড়ি ফিরলাম। এখন কিছু কাজ আছে সেগুলো মেটাবো। আর গাইস, চ্যানেলে তো তেমন ভিউজ কমে যাচ্ছে কেন জানি না, ডাউনফল শুরু হয়েছে সবাই বলছে। তো চ্যানেল উঠলো কবে যে ডাউনফল শুরু হয়ে গেছে আমি সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক না কেন, তো গাইস এখন চাটা গরম করে টুকটাক চাটা খাবো। সো গাইস, আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে জানিও, কেউ তো জানাও না, আজকে অন্তত জানিও। সো থ্যাংকস ফর ওয়াচিং, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও শেয়ার, ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই।